হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউসওয়াইফ পূজা। আমি পূজা এসে গেছি আবার তোমাদের কাছে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালোই আছি। সকাল সকাল বেরিয়ে গেছি হাওড়ার পথে। তো আমার বর দিয়ে গেল আমাকে হাওড়াতে। আমি একা চললাম কাটোয়া। এই প্রথমবার, অনেক বছর বাদে আমি এই প্রথমবার চললাম একা বাবার বাড়ি। কারণ বুঝতেই পারছো, গুগল আছে, গুগলকে নিয়ে কোথাও যাওয়া আসা খুব সমস্যা। আর গুগলকে ছেড়ে ওরা তো যাবে না, যার জন্য আমার বর ফার্স্ট টাইম বোধহয় আমাকে একা যেতে দিচ্ছে। যাই হোক, আমাকে হাওড়া স্টেশনে ট্রেনে চাপিয়ে দিয়ে জুকুবাবু চলে গেল। আর আমি ট্রেনে চেপে গেছি অলরেডি, এখনও ট্রেন ছাড়েনি। একদম পুরো জানলার ধারে বসে গেছি। তো দেখো, বাইরেটা একটু দেখাই তোমাদের। হাওড়া স্টেশনে তো প্রচুর ট্রেন থাকে। এই একটা আবার ট্রেন ঢুকলো। এইবার আমাদের ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে। তো দেখো, যথারীতি ট্রেন ছেড়ে দিয়েছে। এখন ছুটছে কাটোয়ার পথে। ওহো, কতদিন বাদে বাবার কাছে যাচ্ছি, কি যে আনন্দ হচ্ছে। এই যে কাটোয়া পৌঁছে গেলাম। সোনামা, গুগল, ঝুঁকে ছেড়ে এসে বেশ মনটা খারাপই লাগছে, আবার একটা আনন্দও লাগছে যে কাটোয়া পৌঁছে গেলাম। কাটোয়া স্টেশনে নেমে গেলাম, একা একা আসলাম। আর গোটা টাইম সিনেমা দেখতে দেখতে এলাম। জানো তোমরা, আজকে আমি ট্রেনে একটা কিচ্ছু খাইনি। আমার বরের কড়া ইনস্ট্রাকশন ছিল যে বাইরে কিন্তু একা যাচ্ছ, কিচ্ছু একা খাবে না। তো যথারীতি আমি খাইও নি। কাটোয়া স্টেশনটা তোমাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে টিকিট কাউন্টার, ওখান থেকেই টিকিট কাটা হয়। আর এই যে ইঞ্জিনটা রয়েছে, এই ইঞ্জিনটা দেখলেই বেশ মনটা ভালো হয়ে যায়। কাটোয়া স্টেশনটা কি সুন্দর দেখো, তোমাদের একটু উল্টো ক্যামেরায় দেখাই। বাড়ি ঢুকে গেছি। আর আমার বাবার মানত ছিল যে আমার বোন যদি সরকারি চাকরি পায় তাহলে মা খেবি মায়ের কাছে দুটো পাঠা বলি দেবে। তো ওদের চান দুটো পাঠা কিনে নিয়ে এসছে। এখন চান করানো হয়ে গেছে, আজকেই পুজো হবে। দেখিয়ে দিই একবার, চলো। এবার এই দুটোকে খেবি মায়ের কাছে নিয়ে যাওয়া হবে। স্নান করানো হয়ে গেছে, বাবা টোটো আনতে চলে গেছে অলরেডি। টোটো করে এই দুটোকে নিয়ে যাওয়া হবে। সাথে আমি, আমার ছোট বোনের মেয়ে, বাবা, সবাই যাব। তো চলো, এই যে টোটো চলে এসছে, বাবা ওই দুটোকে নিয়ে পিছনে বসেছে, আর সামনে বসেছি আমি আর আমার পুটুরানি। তো চলো, খেপি মায়ের মন্দিরে যাচ্ছি, তোমাদের খেপি মা দর্শন করাবো, পুজোও দেখাবো, সাথে থাকো। এখানে হচ্ছে বলি দেওয়ার এই জায়গাটা এখন রেডি করছে, কারণ আজকে অনেক, আমাদের দুটো পাঠা বলি হবে, আরও একটা বলি হবে, 3টে বলি হবে। জয় মা, সবার মঙ্গল করো মাগো। এই খেপি মাকে দেখলেই না আমার মনে একটা এত এত শক্তি আসে, এত স্ট্রং হয়ে যায়, আমি যে তোমাদের কি বলবো। খেপি মায়ের মন্দিরে চলে এসেছি, পুজো হচ্ছে এখন। চলো পুজোটা দেখাই সব। তো এখন পুজো চলছে, মা, দিদি সবাই বসে রয়েছে এখানে। মায়ের আরতি হয়ে গেছে, এবার বলি, তারপরে হবে অঞ্জলি। এটা হচ্ছে আমার বোন আর বোনের মেয়ে। যথারীতি এবার অঞ্জলি আরম্ভ হয়ে গেছে। সব মিটে গেছে, এবার আমরা চলে যাচ্ছি বাড়ি।
টোটোতে সবাই চেপে গেছি, বোন, দিদির ছেলে, আমার পুটুরানি, বাবা, আমি। আমরা সামনে এসছি, সামনেই যাচ্ছি। তো আজকে দুপুরের মেনুটা তোমাদের বলে দিই। আজকের মেনু আমাদের বেগুনি ভাজা, চাটনি, ইঁচড়ের তরকারি, এটা আমার মাও পুষির ডাল, সবজি ডাল আমাদের, আর ভাত। কলকাতা থেকে এসে যেহেতু মন্দিরে গেছিলাম, আমার স্নান টান হয়নি, আমি অঞ্জলি দিইনি আজকে যেহেতু, তাই স্নানও করিনি। তো খেতে বসে গেছি, দেখো স্নান করে। উফ, দুর্দান্ত রান্না হয়েছিল। তো আজ এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসতে থেকো।